কোনো ব্যবস্থা নাই, বিকল্প কিচ্ছু নাই। জুলুমের উপরে জুলুম, জুলুমের একটা শেষ আছে, এই ঢাকা মেডিকেলের শেষ নাই। ইমার্জেন্সি ঢাকা মেডিকেল লাইনে ভর্তি করে অপারেশন করতে, নাহলে আমার বাবা বাঁচবে না। ওই জন্য আমি অনেক কষ্ট করে এখানে নিয়ে আসছি আমার বাবারে। দেখেন আমার বাবার কি অবস্থা। এখন ওনারা বলছে ইমার্জেন্সি বন্ধ, এখানে কোনো ভর্তি করা চলবে না। কিন্তু যদি ভর্তি নাই করে তবে আমার বাবার অপারেশন করতে না পারি, ট্রিটমেন্ট করতে না পারি, আমার বাবা তো মারা যাবে। তাহলে কে দায় নেবে? কর্মবিরোধী ডাক্তারদের সাথে এখানে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার কারণে জরুরি সেবা আছে, জরুরি সেবাগুলো বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণে আমরা রোগী নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি। তাদের কাছে আসছি তো চিকিৎসা নেওয়ার জন্য। এখন যদি তারা যদি আমাদেরকে চিকিৎসা না দেয় তাহলে আমরা কার কাছে যাব? আর এত রোগী তো সবাই ভোগান্তির মধ্যে পড়ে রয়েছে, আমরা তো কাদের কাছে যাব? এই যে আমার আপুর পেটে পানি নেমে গেছে, পায়ে পানি নেমে গেছে। ওনাদের 1 মাস আগে আমরা এখানে ভর্তি ছিলাম। 19 দিন আমার আপুরে লিভারের সমস্যার জন্য নিয়ে আসছিলাম, ভর্তি ছিলাম। বলছে আবার যদি কোনো সমস্যা হয় তাহলে নিয়ে আসবেন। তা আজকে নিয়ে আসছি, এখানে টিকিট কাউন্টারই বন্ধ। আমার আপু তো এখন মনে করেন বসতে সহ পারতেছে না। এখন যেই অবস্থা, মানে নিঃশ্বাস নিতে সহ কষ্ট হয়েছে। কিন্তু এখানে তো কোনো ডাক্তার নাই, কিছু নাই। এমার্জেন্সি বন্ধ রাখার কারণে আমরা কোনো ডাক্তার দেখাতে পারতেছি না। আমাদের যে সমস্যা, আমরা ভর্তি রাখি নাই। আমরা রাত্রে বোর্ডিং এ ছিলাম, এখন আইসি সকালবেলা। আসার পরে দেখি যে ছাত্র দল কি গ্যাঞ্জাম করে এই মেডিকেলে পুরো শুধু এমার্জেন্সি না, পুরো মেডিকেলে তালা মেরে আলাইছে। গিয়ে সেনাবাহিনী পুলিশ সারা অবস্থান করতেছে, এদের কারণে কোনো গ্যাঞ্জাম হইতে আসে না। আমরা রোগী নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি। আমি ময়মনসিংহ থেকে আসছি, এখন ডাক্তার পাচ্ছি না, রোগী নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি। অনেক সমস্যা হয়। এখন আমরা যদি ট্রিটমেন্টই না পাই তাহলে আমরা কি করতে পারি? আমাদের কি করণীয়? আমাদের দরকার হলো ট্রিটমেন্ট। এখন অনেক দূর থেকে আসছি, আসার পর এখন দেখি যে এখানে স্ট্রাইক চলতেছে। তা আসলাম, আসা দেখি এখানে ডাক্তার নেই, কোনো ডাক্তারই। আমার দরকার ছিল জরুরি, তো ডাক্তার পাইলাম না। কোনো ওয়ার্ডেই দেখলাম না একটা ডাক্তার আছে। কি জন্য হচ্ছে, কেন হচ্ছে? কারণ যদি একটা প্রশাসন যদি একটা ক্ষমতা থাকে, ভালো দেখায়, তাহলে তার বাইরে আমরা এসে গ্যাঞ্জাম করতে নাকি? ওই এই দেখেন বাইরের লোক আছে, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, এটা কোথায় যাবে? এখন সব জেলাতে লোক আছে, কেউ ঠ্যাং ভাঙা, কেউ হাত ভাঙা, এখন কোনো ডাক্তারই নাই। তাহলে এই অবস্থা কি আমাকে বলেন? আমাদের আর কি করার আছে? তখন আমরা কোথায় যাব? এই সিস্টেমটা পাইতেছি না। তার কাছে যে বলবো যে আবেদনটা যে আপনারা এগুলো দেখেন, সেই লোক তো পাইতেছি না। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।